বন্ধুরা, বাংলাদেশের একজন ভেটেরান অ্যাক্টর শহীদুজ্জামান সেলিম। আমরা সকলেই জানি মেগাস্টারের বেশ কটা ছবিতে আমরা ওনাকে দেখেছি। রিসেন্টলি বেশ কটা ছবিতেই কিন্তু ওনাকে আমরা দেখিও। উনি একটা কমেন্ট থ্রো করেছেন। আমি এই কারণেই কমেন্টটা নিয়ে ভিডিও বানাচ্ছি বিকজ রিসেন্টলি আমরা লক্ষ্য করছি একটা পার্টিকুলার টিভি চ্যানেল মেগাস্টারকে নিয়ে খুব অসভ্যতা করছে বলবো না, করেছে। তো আমি গতকালকে একটি রিপ্লাই ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে মেগাস্টার বাংলাদেশে অ তার যে পাওয়ার, তার যে ফ্যান পাওয়ার সেটা কোন লেভেলের। দেখো, শহীদুজ্জামান সেলিম আমাদের থেকে উনি একটু বেশিই বোঝেন, বয়সেও বড়। উনি একটা জায়গায় মন্তব্য করেছেন মেগাস্টারকে নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে তাঁর মানে মেগাস্টার শাকিব খানের যেরকম ভক্তকুল আছে, তার সিনেমার যে পপুলারিটি আছে, সেই জায়গায় সত্যি কথা বলতে এখনও কেউ দাঁড়াতে পারেনি। আবার রিপিট করছি, এখনও কেউ দাঁড়াতে পারেনি। শাকিব খান শাকিব খানের যেটা সত্য হচ্ছে, সে বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক। এটা নিয়ে কোনো ডাউট নেই বস। আমি এই কথাটাই সেই সকল সাংবাদিকগণকে বলতে চাই যারা একটু নেতিবাচক মেগাস্টারকে নিয়ে, যে বস, সময় থাকতে এখন বুঝে যাও, নাহলে মার্কেট থেকে হটে যাও। হটে যেতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, পজিটিভিটির পাওয়ার এতটা স্ট্রং না, সেটা নেগেটিভিটি দিয়ে যতদিন পারবেন ধামাচাপা দিয়ে রাখতে পারলেও আপনারা কিন্তু পারবেন না শেষ পর্যন্ত। কারণ পজিটিভিটির জোর এতটা স্ট্রং, ওরা ঠিক বেরিয়ে আসবে। মানে সত্যের জয় হবেই। একটা সত্যকে জোর করে মিথ্যে করার জন্য ওই রাসেল ভাই, কি গোয়াড় না কি গোবিন্দ গোয়াড়, কি ভগবান জানে, এসব সামনে এনে একটা মানুষকে অপমান করা, তারপরে কি টিভি চ্যানেলে অমুক খান তমুক খান নামটাম দিয়ে নোংরামি করা, এসব করে একটা মানুষের পপুলারিটি, একটা মানুষের স্টারডমকে নষ্ট করা যায় না বস। এই শহীদুজ্জামান সেলিম, তিনি, আমি যদি ভুল না করে থাকি, তিনিও একজন ভেটেরান অ্যাক্টর এবং তিনি একজন অভিনয় শিল্পী, দক্ষ অভিনয় শিল্পী যেটাকে বলা হয়। তার মতো মানুষও পর্যন্ত স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে নাম্বার ওয়ান শাকিব খান। সো এটা নিয়ে আমার মনে হয় আর নাটকবাজি, অসভ্যতা, নোংরামি টিভি চ্যানেলগুলোকে মানে আর বন্ধ করাটা উচিত। বাট এটা করে পারবে না তো, পারছে তো না। লাস্টে মেরুদণ্ড নিয়ে একজন লিখেছিল, মেরুদণ্ড তো ভেঙে যাচ্ছে বারবার। ভাঙবেই, কারণ সত্যের কাছে মিথ্যের মেরুদণ্ড কখনো সোজা হয় না। বুঝতে হবে, মিথ্যের যে মেরুদণ্ডটা, মিথ্যেরও তো মেরুদণ্ড থাকে, সেটা এরকম ব্যাকা হয়। তো ওটা গুঁড়িয়ে যাবে পজিটিভিটির কাছে। ঠিক আছে? সো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।